মনে করিয়ে দিচ্ছে। ও মা, এত সুন্দর ড্রয়িং করেছো। ও মা, বলে নিচ্ছে। উমা বলছে বিড়ি। এই রাত করে বাবা কোথায় গেল? তুমি চুপচাপ করে বাবার কথাটা শুনলেই তো পারো। হ্যাঁ বলো বাবা সরি, আর করবো না, বলে দাও। ও গল্প শুনছে মেহু। হ্যাঁ আচ্ছা। ও আচ্ছা, সেই ভালুর গল্পটা, ভালু আর এই যে টোনাটুনির গল্পটা। আচ্ছা, সেই বাঘার বন্ধু ছিল যে ভাল্লু। হ্যাঁ, সেই টোনাটুনির বাবা মায়ের কাছে বাঘা মার খেয়ে, হ্যাঁ মার খেয়ে যখন ভাল্লু চলে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিল, তখন রাস্তায় দেখা হলো ভাল্লুর সাথে। ভাল্লু আবার বাঘাকে দেখে বলছে কি রে ভাল্লু, তুই বাঘা কাঁদছিস কেন? বাঘা কাঁদতে কাঁদতে বলছে না, ভালু তো কানু করছে না, বাঘা মার খেয়েছে। ভাল্লু তো বাঘার বন্ধু হয়, ঠিক আছে, জিজ্ঞাসা করছে। হ্যাঁ, তারপর কোথায় ছিলাম নিজে তো ও হ্যাঁ ভাল্লুর ওখান থেকে মনে করিয়ে দিচ্ছে। তারপর বাঘা কাঁদতে কাঁদতে ওর ভাল্লুকে বলছে, জানিস ভাল্লু, টুনির মা বাবা আমাকে মেরেছে, ঠিক আছে। তখন ভাল্লু বলছে কেন বাঘা, তুই কি করে? মেহুর সকালবেলাকার ব্রেকফাস্ট হলো। আজকে দিয়েছিলাম দুধ, রুটি আর একটু কলা। এই যে খাওয়া হয়ে গেছে মেহুর। হ্যাঁ, আর এই যে মেহু এখন বসেছে একটু ড্রয়িং করতে। সকালবেলা এখন অনেক অ্যাক্টিভিটিস হবে, তারপরে তেল মাখু হবে, তারপরে স্নান হবে, তাই না মা? হ্যাঁ না, স্নান হবে না আজকে। ওটা আইকিম, ওলে বাবালে, আইকিম বানিয়েছে তুমি আমার জন্য। আজকে আমি অলরেডি বেশ খানিকক্ষণ লেটে চলছি। অনেকটা লেটে চললে যা হয় আর কি, কাজ করতে অনেকটা বেশ দেরি হয়ে যাচ্ছে। তবুও এখন খাওয়া দাওয়া করে স্নানে যাব, পুজো আছে। কি মা? আচ্ছা আসছি, দাঁড়া। ওদিকে মেহু পেন ফেলে দিচ্ছে বারবার, মানে ওটা ওর খেলা। ও মা, ও এইখানেও ড্রয়িং করেছো মেহু? ও মা, এত সুন্দর ড্রয়িং করেছো। ও মা, টেবিলটাকেও ছাড়েনি, কি সুন্দর। খাতাতে তো এঁকেছেই, আবার এইখানটাতে ট্রেটাতেও এঁকেছে। বাহ, দারুণ হয়েছে, দারুণ সুন্দর, খুব সুন্দর হয়েছে। হাতে এখনই হাতে এঁকেছো নাকি? ও বাবা, হাতেও আঁকা হয়ে গেছে। এলে কি কন্টুরাম আমার, সকালবেলায় উঠে কত কিছু করা হয়ে গেল। হ্যাঁ, ঘুম থেকে উঠতে না উঠতেই দুধ করা শুরু। ফেলে এই যে এগুলো সব ফেলে দিয়েছো কেন? এগুলো এখন আমি সব এক এক করে তুলবো? হ্যাঁ, আমার তো কাজের শেষ নেই, আবার তুমি আরো কাজ বাড়িয়ে দিচ্ছ আমার গুড গার্ল। আরে মেহু, এটা কি হলো? হ্যাঁ, আর করবো না। এখন করলে কেন? এখন করলে কেন তাহলে? এরকম করে জল খেতে বলি আমি, তুমিও বলছো ভোবোকে ম্যাওকে। খেয়েছে, জল খেয়েছে, তাই তো আদর করো ওদেরকে। তোমাকে যেভাবে আমি করি আদর, সেভাবে করো। ওলে বাবালে, ওই বাবা, এরকম করে আদর করি ম্যাওকে, আমার ম্যাওকে আমি আদর করি এরকম করে। কত কীর্তি যে করবে একা একা। আচ্ছা ঠিক আছে, খাও। বিড়ালের খাওয়া হয়ে গেছে? তোমার বন্ধুদের খাওয়া হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তুমি কি খেয়েছো আজকে লাঞ্চে? চিকু। চিকু আর কি? বাহ, ভালো হয়েছিল রান্নাটা? তাহলে মাম্মাকে থ্যাংক ইউ বলে দাও। চাটনি খাবে? তা মাম্মাকে একটু থ্যাংক ইউ বলো, তোমার জন্য এত সুন্দর চিকু রান্না করে দিল মাম্মা। ওলে বাবালে, 3:30 বাজে। আজকে এখনো আমার স্নান হয়নি, তার কারণ সকালবেলায় আজকে আমি স্নান করার একেবারেই সময় পাইনি।
আর সেই কারণে আজকে সারা দিনে আমার সব কাজ বেরুটিনে চলছে। বাট মেহুকে একদম রুটিন ওয়াইজ সব কিছু করিয়ে দিয়েছি। এই যে সেই ঘুমোচ্ছে, সেই কারণে বাড়ি এখন পুরো ঠান্ডা। আর ঘরটা সব পরিষ্কার হয়ে গেছে। আর মাসি একটু আগে ঘরটার মুছে দিয়ে গেল। এখন আমি কার্পেটগুলো সব পেতে নিলাম, ব্যাস। শীতকালে এই কার্পেট পাতাগুলো একটা এক্সট্রা কাজ। চারিদিকে সব কার্পেটগুলো ওঠাও, সেগুলো পরিষ্কার করো, আবার সেগুলো ঠিকঠাকভাবে পাতো, কারণ মেহু চারিদিকে ছুটে ছুটে বেড়াবে। আর ও কতক্ষণ যে জুতো পরে থাকবে, অর্ধেক টাইম মোজা জুতো সব খুলে খুলে এদিক ওদিক ছড়িয়ে রেখে দেয়, বারবার করে সেগুলো টেনে টেনে আবার পরিয়ে রাখি। সেই কারণে ম্যাক্সিমাম টাইমই কার্পেটটা পেতে রাখারই চেষ্টা করি। তো এখন ও ঘুমোচ্ছে। ও ঘুমোতে ঘুমোতে আমি এখন স্নানটা সেরে নেব। এই সবে স্নান সেরে উঠলাম। ঘুমোচ্ছে, আমি তো ভাবছিলাম যে না উঠে পরে স্নান করতে করতে আমাকে না দেখলেই চিৎকার করতো, আর সেই চিৎকারে আমাকে ছুটে আসতে হতো। সন্ধ্যাবেলায় মেহুকে কি দেবো সেটা আমি মেহু ঘুমিয়ে থাকতে থাকতেই আগে থেকেই রেডি করে রেখে দিই, কারণ আমি জানি ও ঘুম থেকে উঠে গেলেই সবার আগে আমাকে খুঁজবে। হ্যাঁ, এই তো উঠে পড়েছো তুমি। হ্যাঁ, তোমার জন্য একটা দারুণ রেসিপি বানাচ্ছি কিন্তু আমি। খাবে তো? হ্যাঁ, কেন খাবে না কেন মা? যেটাই বানাও 2 প্লেট বানাবে। ওই যে চলে এসেছে, যে বাবা চলে এসেছে আজকে, দেখেছো তো? হ্যাঁ, আমি খেলে বলো খেয়ে ফেলি সব। অমনি বাবা আজকে অর্ডার দিয়ে দিচ্ছে আগে থেকে। কি খাবে আজকে? পিৎজা। তাহলে তো পিৎজা বানাতেই হয় মেহুর জন্য, তাই না? ইয়ামি ইয়ামি। টুপিটা পরে নাও মা, আজ কিন্তু অনেক ঠান্ডা আছে। ঠান্ডা? হ্যাঁ, পিৎজা বানাবো। ইয়ে মা পিৎজা বানাচ্ছে। ইয়ে মা পিৎজা বানাবে আজকে? তাই 6 বছর আগে বিরিয়ানি বানিয়েছিল মা, হেভি বানিয়েছিল। তুমি এই কুটুস কাটুস করে কথা বলাগুলো বন্ধ করবে? হ্যাঁ, সে বিরিয়ানি এখন আমি কি করে বানাবো? মেয়েকে নিয়ে নিজে খাওয়ার টাইম পায় না, বিরিয়ানি খেতে চাইছো। অমনি কথা শুনিয়ে দিলে যে কবে বিরিয়ানি খাইয়েছে, আর বুঝতে পারছে না যে কবে খাইয়েছি, মনে পড়ছে না। এত শীতে উমা বলছে বিরিয়ানি। আচ্ছা ঠিক আছে, বানিয়ে দেবো তোমার জন্য। না, মেয়ে বললো তাই আমি বিরিয়ানি বানাবো। ইউমা বলছে বিরিয়ানি বিরিয়ানি। ভালোই জোট পাকাস বল তোরা দুটোতে। হ্যাঁ, আমার মনে হয় না আমি কখনো আমার মায়ের কাছে কিছু খেতে চেয়েছি আর সেই আবদার আমার মা রাখেনি, তাই মেহু কিছু মুখ দিয়ে বললেই আমি সেটা রাখার চেষ্টা করি, আর সেই কারণেই আজকে বানিয়ে ফেললাম পিৎজা। দিয়ে দিচ্ছে, এবার তুমি খাবে কিন্তু। খেয়ে নাও, সবটা শেষ করবে কিন্তু মা। কেমন? ঠিক আছে, তুমি পিৎজা চেয়েছিলে, আমি কিন্তু পিৎজাই বানিয়ে দিয়েছি। দেখো, টেস্টি টেস্টি পিৎজা। ঠিক আছে, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, সবটা শেষ করবে নামি নামি করে। মেহু আজ আমার কাছে পিৎজা খেতে চেয়েছিল, তাই বাড়িতেই হেলদি পিৎজা ওর জন্য তৈরি করে দিলাম। তবে আজকের এই রেসিপিটা তোমরা শর্টে পেয়ে যাবে। আমরা যখনই কিছু খাই এইভাবে একসাথেই খাই, সেই কারণে মেহুকে খেতে দিলে মেহু কিন্তু সব সময় আমাদেরকে অফার করে। আমাকে এত কে ভালোবাসছে দেখি তো, এত কে ভালোবাসছে আমাকে। না 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 মেহু না, বড় ভগবান খুঁজে রাখবে বাবা। ওরে বাবা রে, মামা পড়ে যাবে, মামা পড়ে যাবে। না না না, ও মেহু। হ্যাঁ, মেহু আছে ওখানে, দেখো। মেহু আছে কিন্তু। তো এখন বাজে হ্যাঁ, বাবাও আছে, মেহু আছে, মেহুর বাবাও আছে, মাম্মাও আছে, মেহু মাম্মাও আছে। হ্যাঁ, ঠাকুমা কোথায়? বাইরে। তাড়াতাড়ি আমরা ডিনারটা করে নিচ্ছি, এখন ঘড়িতে বাজে 8:30। এই যে মেহুর মাম্মা, ঠিক আছে? হ্যাঁ, আর এটা মেহুর মাম্মা। কই মেহুর মাম্মা? ওটা মাম্মা কই? মাম্মা মেহুর মাম্মা। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এটা মাম্মা, এটা বাবা। ওটা বলে ও নিজেই হাসে, দেখো ওর ভালো লাগে বলতে। তুমি তো ঠাম্মি বলো, ঠাকুমা তো বলো না। হ্যাঁ, তুমি তো ঠাম্মি বলো, তাহলে ঠাকুমা বলো আজ থেকে। 12 ঘন্টা আমাকে এমটি স্টমাকে থাকতে হবে, সেই কারণে আজকে আমার এত তাড়াতাড়ি খাওয়া। কালকে সকাল সকাল গিয়ে কিছু ব্লাড টেস্ট আছে, তো ডক্টর চেকআপের দরকার ছিল আমার, বললাম তো ডক্টরের কাছে যাবো বলে তার আগে কতগুলো রিপোর্ট করে নিতে হচ্ছে।
তো বুঝতেই পারছো এই কারণেই তাড়াতাড়ি খেয়ে নেয়া। আর এদিকে মেঘু আমাদের দুজনকে একসাথে খেতে দেখেছে, তার আর তর্স হয়েছে না। খাও, হলো হলো, হয়েছে এবার শান্তি? কেমন, ভালো? আচ্ছা ঠিক আছে, খাও, বাবার সাথে খাও। একটু ঝাল খাওয়া, না না ঝাল খাওয়া শিখুক একটু। এই রাত করে বাবা কোথায় গেল? কোথায় গেল বাবা এই রাত করে? হ্যাঁ, রাগ করেছে? রাগ কি করে, কি আবার আবার রাগিয়ে দিয়েছো বাবাকে? তা তুমি চুপচাপ করে বাবার কথাটা শুনলেই তো পারো। হ্যাঁ, হ্যাঁ, তো ক্রিমটা মাখতে বলেছিল, মাখনি কেন? হ্যাঁ হ্যাঁ, তো এখন আমাকে ওকে বলছো, তা বাবা যখন ক্রিমটা মাখাতে গেল তখন কেন দৌড়ে পালালে? বাবাকে বললে যাও মাখবো না, এসব কেন বললে? হুম, আর করবে না তো? আর করবে না তো? তাহলে বাবাকে যাও রাগ ভাঙিয়ে নিয়ে এসো। বাবাকে আমি পারবো না যেতে। তুমি রাগিয়েছো, তুমি রাগ ভাঙিয়ে নিয়ে আসবে। যাও, তোমাদের এই রোজকার এই প্রত্যেক দিনকার এই ঝগড়া অশান্তি আমার ভালো লাগে না। আমি পারবো না, এখন ওরকম করলে হবে না। তুমি দুষ্টু করেছো, তুমি দুষ্টু করেছো, বাবাকে তুমি গিয়ে সরি বলবে। যাও যাও। হ্যাঁ, ফুচকা? কোথায় ফুচকা? বাবা কি ফুক্কা খাবে? ফুক্কা খাওয়াবে? সে তো তুমি যখন বাইরে যাবে, বাবা তোমাকে ঘুরতে নিয়ে যাবে, তখন ফুক্কা খাবে। কিন্তু তুমি যে এখন বাবাকে রাগিয়ে দিয়েছো সেই বেলা। এদিকে এসো, আমার কাছে এসো। করলে যাও, এসো দেখি কোথায় গেল। কি করেছি সেই জায়গাটাই সব ফেলে? একের পর এক দুষ্টুমি করিস। কই দেখি বাবা কোথায়, দেখ কি করছে বাবা। হ্যাঁ, কাজ করছে বাবা, তো দেখছি রাগ করে বসে আছে। শিগগিরই যা, ধরো যাও, হাক করো, হাক করো, যাও হাক করো, জড়িয়ে ধরো, যাও। বলো বাবা সরি, আর করবো না বলে দাও। তুমি বাবাকে একটা হামি দাও। তো বাবার সাথে কথা বলো। হয়েছে? খুশি এবার? বাবা, বাবার কথা শুনবি না, দুষ্টু করবি, বাবা আবার বকলে তোরও মন খারাপ হবে, বাবাও রাগ করে এসে বাইরে বসে থাকবে। তাহলে আমি কি করব মাঝখানে পড়ে? আমি কি করব তাহলে? হ্যাঁ, বাবা রেগে। রাগাও কেন বাবাকে? বাবার কথা শুনতে পারো না? হ্যাঁ, কি হচ্ছে? এই রাত করে রোজ তোরা এই ঝামেলাগুলো করিস রোজ। বলে আর করবো না, আর দুষ্টু করবো না, বলে দাও। বলো সত্যি বলছি, আর করবো না। বলতে পারলো না। বাবাকে ছড়াটা শিখিয়ে বলে দাও তো, বলো আতা গাছে, গুড, ডালিম গাছে, গুড। এই তো মাম্মা শিখেছে। আবার বলো আতা গাছে, ডালিম গাছে, গুড। ক্ল্যাপ করো, ক্ল্যাপ করো, ক্ল্যাপ করো, ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। এই তো, ওকে, ডান। আচ্ছা ওকে, চল এবার ঘুমোবি, চল। বাবা মাঝে মাঝে এত বাবার প্রতি প্রেম উতলে পড়ে না দিকে, আমি তাল সামলাতে পারি না, কাকে সামলাবো। কালকে আর একটা শিখবো, আজকে তো পড়াশোনা হলো এইটুকু, আবার কালকে আবার আর অর্ধেক, বাকি অর্ধেকটা শিখবো। চলো 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 মা, কালকে আবার ভোরবেলায় উঠতে হবে আমাকে। চলো সোনা, চলো। বাবা পরে আসবে আবার। চলো 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 চলো, গুড নাইট, গুড নাইট। কিচ্ছু হয়নি। হ্যাঁ একটু লেগেছে, ষাট। হ্যাঁ একটু লেগেছে। ও একটু লাগেই বাবা, কিচ্ছু হয় না। চলো চলো।
বালিশ, কোল বালিশ, যত ব্ল্যাঙ্কেট ছিল সব এদিকে ফেলেছে। এখন এইগুলো সব এক এক করে তুলতে হবে। আচ্ছা খুশি? দেখো ওই ওই পাখিটাকে রেখেছে, ও ঠিক জানে ওখানে পাখি আছে। বাবা রে, খুশি এবার খুশি? চলো এবার শুয়ে পড়বে মা। দিও, আজকে ক্রিম দিতে হয়নি, ক্রিম নিয়ে আজকে অনেক ঝামেলা করেছো। এবার চলো চলো এবার শুয়ে পড়বে, চলো। চলো গুড নাইট। যতক্ষণ না লাইট অফ করবো ততক্ষণ এই দুরন্তপনা চলতেই থাকবে। চলো টাটা, গুড নাইট। কারণ কালকে খুব ভোরবেলায় আমাকে উঠতে হবে, কালকে আবার পুরো টেস্ট করাতে যেতে হবে প্যাথোলজিতে। তো টাটা, গুড নাইট, সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। চলো এখানেই বিদায় নিচ্ছি, টাটা, লাভ ইউ অল। ধন্যবাদ।